আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আগের অবস্থান থেকে সরেছে বিএনপি জামায়াত। আগে নিষিদ্ধের দাবি জানালেও বড় দুই দলের নেতারা এখন বলছেন সিদ্ধান্ত নেবে জনগণ। তবে ছাত্র নেতারা বলছেন গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে তাদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না। মাজহারুল ইসলামের রিপোর্ট। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার মানুষ। ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে চালিয়েছিল গণহত্যা। 5 আগস্টের পর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোরালো দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের। তবে 5 মাস পর বিএনপি জামাত সহ কয়েকটি দলের সুরে পরিবর্তন এসেছে। বিএনপি ও জামাতের নেতারা বলছেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা তা ঠিক করবে দেশের জনগণ। জামাত ইসলামী কোনো দলের পক্ষে বিপক্ষের আইনগত কোনো বিষয় নিয়ে আমরা কোনো মতামত আমরা দিচ্ছি না। এটা জনগণ উইল ডিসাইড এবং সোসাইটি উইল ডিসাইড, এনভায়রনমেন্ট উইল ডিসাইড, সিচুয়েশন উইল ডিসাইড। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা তো জনগণ বিচার করবে। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে যে আওয়ামী লীগ যে গণহত্যার দায় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, সেই গণহত্যার পরিপূর্ণ বিচার এবং এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আসার এবং রাজনীতি করার সুযোগ আসলে ছাত্র জনতা দিবে না। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে প্রত্যেকটা অন্যায়ের বিচার প্রক্রিয়া চালু হতে হবে এবং দৃশ্যমান উদ্যোগ থাকতে হবে এবং তার আগে নির্বাচনের কোনো প্রসঙ্গ আসতে পারে না। এবং আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল, যেই ধরনের অত্যাচার এবং জুলুমের মাধ্যমে তারা টিকে ছিল, আমরা তো কেবল জুলাই হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে সেটার সেই পরিণতি আমরা দেখতে পাবো না। আমাদেরকে অবশ্যই এই 16 বছরের যত জুলুম, অন্যায়, খুন এবং গুম আছে, এই প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে সজাগ থাকতে হবে। ছাত্র নেতারা বলছেন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পরিচয় গণহত্যাকারী দল হিসেবে। তাদের অপকর্মের ফল অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।